বিএনপি পরিবেশ ধ্বংস করে আর আওয়ামী লীগ সুরক্ষা দেয়, বললেন প্রধানমন্ত্রী। কৃষি বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চলছে, জানালেন ওবায়দুল কাদের। নত যেন পররাষ্ট্রনীতির অভিযোগ ফখরুলের। ঈদ আনন্দযাত্রায় নারীর টানে নিরে ফিরছে মানুষ। শেষ সময় রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে পশুর হাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কৃষি এবং কৃষককে বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে বলেন, পরিবেশ বাঁচাতে আওয়ামী লীগই প্রথম এই কর্মসূচি শুরু করে, আর বিএনপি ক্ষমতায় থাকলে সামাজিক বনায়ন কর্মসূচির টাকা লুটে খায়। নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্রেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বরাবরের মতো আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই 3 মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। গণভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখা কৃষক লীগের 25 নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সেই সাথে একটি করে গাছও তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই বৃক্ষরোপণ শুরু করে, তার সুফল আজকের বাংলাদেশের প্রকৃতি। কৃষিকে বাঁচিয়ে শিল্পায়ন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি অর্থনীতিটাকে আমরা আরো উন্নত করে আমরা শিল্পায়নে যাব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার নিয়ে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। 2013 সালের খালি আগুন দিয়ে মানুষ পোড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কোরবানি ও পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে, এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে। উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কারো কাছে যেন হাত পাততে না হয়, সেজন্য কৃষক লীগ নেতাকর্মীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা বর্ষাকালে আমরা শুরু করি, তার কারণ দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশ শান্তির পক্ষে, তবে আক্রান্ত হলে উপযুক্ত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। মানিক শিকদারের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রোহিঙ্গার যে স্রোত এবং মানবিক আবেদন, প্রতিবেশী দেশ মিয়ানমারে যে সংকট চলছে তা তাদের নিজেদের ব্যাপার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সংকটে বাংলাদেশ ভুক্তভোগী হলে তা হবে দুঃখজনক। আলোচনা করে এই সংকট সমাধানের চেষ্টা চলছে। যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে,
যে আমাদের উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যায় মানবিক কারণে সাহায্যের হাত বাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলমান পরিস্থিতিতে সার্বভৌমত্বের উপর আঘাত আসলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না, এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছে, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। এবারের ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন আর কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরকার মিয়ানমারকে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সেন্ট মার্টিনে কেউ যেতে পারছে না, আর সরকার মিয়ানমারকে কিছু বলতেও পারছে না। বাংলাদেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপিকে দুর্নীতিবাজ বলে সরকার পুরো জাতিকে বোকা বানাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। ঈদ আনন্দ যাত্রায় স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন মানুষ। শিডিউল বিপর্যয় না থাকায় রেলে ভোগান্তি নেই, আরামের ভ্রমণে খুশি ঘরমুখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালেও খুব বেশি ভিড় নেই, গাড়ি পেতেও কোনো ধরনের দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। একদিন পরই পবিত্র ঈদুল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। তবে এবারের ঈদযাত্রায় ট্রেনে কোনো ধরনের ভোগান্তি নেই। কমলাপুর থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে নির্ধারিত ট্রেন। এবার টিকিট ছাড়া স্টেশনে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। 3 স্তরের টিকিট দেখেই প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। কমলাপুর জুড়েই আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। এত কিছু পার করে নিজের পরিবারের মানুষের সাথে ঈদ করতে যাওয়া, আসলে এটা মানে বলে প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা এই ট্রেনেতে উঠছি, তো এটাতে টাইম মতো পাইছি। না, এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি ট্রেনের কোনো বিলম্ব নেই, এখন পর্যন্ত অন টাইমে আছে, আর কোনো বিড়ম্বনা পাচ্ছি না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নতুন জনবল নিয়োগের কারণেই যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। পেশন আইডিয়া এবার গেদার করেছি, যেটা আমাদের যে ট্রেনগুলো আমরা জানি যে লেট হওয়ার সম্ভাবনা থাকে, দূরপাল্লার ট্রেন যেটা যাত্রী অনেক বেশি থাকে, যাত্রীর ওঠা নামাতেও যেন অনেক সময় বিলম্ব হয়, সেটার জন্য আমরা আলাদা র্যাক লিখেছি। এই জন্যই আমাদের এই সার্বিক ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল এবং খুবই সুন্দর, এবং আমাদের পরিশ্রমটাও অনেক বেশি হয়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এদিন খুব একটা চাপ ছিল না, সময় মতোই ছাড়ছে বাসগুলো। ভাড়া কিছু বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আটরিয়া ঘাটে গাবতলী থেকে নর্মালি ভাড়া হচ্ছে 180 টাকা, তো এখন ঈদ উপলক্ষে আর কি এটা 300 টাকা আদায় করছে। আমরা টাইমলি উঠছি, এখন সামনে কি হবে আমরা জানি না। সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মালিকরা। এবার ঈদে যাত্রী নাই বললেই চলে। আমাদের এই পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন ওখান থেকে ট্রেন চলে, সেই কারণে গাবতলীতে প্যাসেঞ্জার খুবই কম আসে। পরিবহন মালিক শ্রমিকের পক্ষ থেকে একটা টাকাও ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর আপনি নিজেও বুঝেন, আপনিও মানুষ, আমরাও মানুষ। এখানে অস্বচ্ছ কিছু লোক তো প্রত্যেক জায়গায় থাকে, সেখানে হইল তার নিজের উদ্যোগেই হয়তো 2-1টা এরকম হওয়ার সম্ভাবনা আছে। আমার ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলতে না পারে সেজন্য সজাগ আছে বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানি ঈদের বাকি মাত্র একদিন, শেষ মুহূর্তে রাজধানীর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় আকারের গরু বিক্রি কম হলেও মাঝারি কিংবা ছোট গরুর চাহিদা তুঙ্গে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা পশুর হাট পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, নির্ধারিত মাঠে কোরবানি দিলে পশু প্রতি দেওয়া হবে 1000 টাকা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে ক্রেতাদের ভিড়। হাটে উঠছে গরুর পাশাপাশি ছাগল, ভেড়া ও দুম্বা।
ক্রেতারা বলছেন গরুর দাম কিছুটা বাড়তি মনে হলেও ছাগল বিক্রি হচ্ছে অহেতুক অতিরিক্ত দামে। বিক্রেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে আরও বাড়বে কেনাবেচা। এদিকে মোহাম্মদপুরের বসিলা পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র জানান, কোরবানি শেষ হওয়ার 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দেয়া আছে। এবারটা আমার টার্গেট হলো 2টার থেকে রাত্র 8টার মধ্যে শহর, মেইন রোড, অলি গলি সব কিছু যেন আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। এই জন্য আমরা সেই ধরনের একটা বন্দোবস্ত করেছি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তাই আমি জনগণকে অনুরোধ করব, প্রিয় ঢাকাবাসীকে অনুরোধ করব, প্রিয় আমার ঢাকা যারা থাকেন সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা আমাদের সহায়তা করবেন। বলেন, প্যারিস মাঠ কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস মাঠে আমরা যিনি যার গরু নিয়ে আসবে তাকে আমরা 1000 টাকা করে দিব পার গরুতে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন দেশের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজধানী থাকবে অনেকটাই বৃষ্টিশূন্য। মফিউর রহমানের রিপোর্ট। জুনের শুরু থেকে দেশের অনেক জায়গায় মৌসুমী বায়ু সক্রিয় হলেও পুরো দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। তাই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মৌসুমী বায়ুর কারণে দেশের অন্যান্য জেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। তবে এরই মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকায় ঈদের দিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 15 জুন থেকে 18 জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজধানীবাসীর জন্য অবশ্য সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। ঢাকায় 17 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো মাঝে মধ্যে একটু রৌদ্রের দেখা মিলতে পারে, তবে তেমন উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় না হওয়ায় কোথাও কোথাও বজ্রঝড় হতে পারে। যে কোনো সময় একটা কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় না হয়। ঈদের পর থেকে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হলে সারা দেশে বৃষ্টি ঝরবে বলেও জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রশাসনের উদাসীনতার কারণেই ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়। অবাধে পাহাড় টিলা ধ্বংস করায় হুমকির মুখে জীববৈচিত্র্য। পাহাড় বাঁচাতে কুমিল্লা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ পরিবেশকর্মী ও নাগরিক সমাজ। তারা বলছেন, এভাবে চলতে থাকলে একসময় লালমাই পাহাড়ের আর কোনো চিহ্নই থাকবে না। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড় শুধু দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। লালমায়ে পাহাড় ও টিলা কাটা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও একাধিক চক্র একের পর এক টিলা ও পাহাড় কাটছে। 2023 সালে পাহাড় রক্ষায় একটি রিটে লালমাই পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরও থেমে নেই। কুমিল্লা সদর ও দক্ষিণ উপজেলার অংশ জুড়ে লালমাই পাহাড়। এছাড়া আদর্শ সদর ও বরুড়া উপজেলার কিছু অংশেও এর বিস্তৃতি। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি পাহাড়ের মাটি কাটছে। স্থানীয়রাও ভয়ে তাদের নাম মুখে আনতে চান না। মাঝে মধ্যে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য পাহাড় রক্ষায় কুমিল্লা প্রশাসনের ভূমিকায় হতাশ পরিবেশ আন্দোলনের কর্মীরা। যা হওয়ার হয়েছে, এখন যতটুকু আছে সেটা যেন সুরক্ষা করা যায়। পাহাড়ে চা বাগান হয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, কিন্তু সেখানে যদি একটা পার্ক তৈরি করে, এটাকে কেটে নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে, সেটা তো আমরা মনে হয় আমরা এলাও করতে পারি না।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পাহাড় বা টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লালমাই পাহাড় রক্ষায় আইনটির বাস্তবায়ন নেই। পাহাড় কাটা বন্ধ করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভূমিক্ষেপের কারণে ধ্বংস হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। নাগরিকেরা বলছেন, পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করা না গেলে পরিবেশের ওপরই এর বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে লালমাই পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে, লালমাই পাহাড়কে রক্ষা করতে হবে, এর বৃক্ষরাজিকে রক্ষা করতে হবে এবং এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। লালমাই পাহাড়ের লাল মাটির ইতিহাস কোটি বছর আগের প্লাইস্টোসিন যুগের। 1989 এবং 1991 সালের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও 11টি প্রাগৈতিহাসিক প্রত্নক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এর আগে এবং পরেও আরও অনেক প্রত্নক্ষেত্র মেলে। কিছু মানুষের লোভের কারণে 8 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 5 কিলোমিটার চওড়া বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলটি দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি পরিবেশ ধ্বংস করে আর আওয়ামী লীগ সুরক্ষা দেয় বললেন প্রধানমন্ত্রী। কৃষি বাঁচিয়ে শিল্পোন্নয়নের তাগিদ। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চলছে জানালেন ওবায়দুল কাদের। নতজানু পররাষ্ট্রনীতির অভিযোগ ফখরুলের। ঈদ আনন্দ যাত্রায় নারীর টানে নিরে ফিরছে মানুষ। শেষ সময়ে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে পশুর হাট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।